এই প্রথমবার নবীন প্রবীণ কাণ্ডে বা নবীন প্রবীণ দ্বন্দ্বে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 60 পেরোলেই অবসর, এই তত্ত্ব মানতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যুক্তি, যারা যোগ্য ব্যক্তি তাদেরকে 60 বছরেই বিদায় জানায় না তার সরকার। সোমবার 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন এই মন্তব্য করছেন তখন মঞ্চে ছিলেন রাজ্যের প্রাক্তন 2 মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদী, ছিলেন বর্তমান মুখ্য সচিব বিপি গোপালিকাও। মুখ্যমন্ত্রী এদের দেখিয়ে বলেন, রাজ্যের 2 প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও হরিকৃষ্ণ দ্বিবেদীকে অবসরের পরও তার পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি নজির যেখানে রাজ্যের 2 প্রাক্তন মুখ্য সচিব ও বর্তমান মুখ্য সচিবকে এক মঞ্চে হাজির করানো সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চেয়েছেন এ বিষয়ে শোনাই তার বক্তব্য। বঙ্কিমদা আছেন, এখানে আকাশ আছে, আকাশ মেঘারিয়া। দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি, কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স। আলাপনও চিফ সেক্রেটারি এক্স, আমার অ্যাডভাইজার অফ মাই সিএমও। এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। তাই একটা দেখবেন খুব রেয়ার এই ইনসিডেন্ট ঘটে যে 3টে চিফ সেক্রেটারি, 2জন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে, জাস্ট রিটায়ার করেছে, আর গোপালিকা, 3জনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি। এটা একটা বড় কাজ গভর্নমেন্টের। আমার সাথে সিদ্ধিনাথ গুপ্ত রিসেন্ট যা ডিজি হয়েছে, তাকে অনেক অভিনন্দন। রাজশেখর আছে সিআইডি, এদের সবাইকে গঙ্গাসাগরের দায়িত্ব দেওয়া আছে। মহন্ত মহারাজ উপস্থিত আছেন। মুখ্যমন্ত্রী ইঙ্গিতপূর্ণভাবে এই কথাটা কিন্তু বলে গেলেন একদম, 60 বছরেই যে রিটায়ারমেন্ট করতেই হবে বা করাতেই হবে এমনটা তার সরকার মানে না। মুখ্যমন্ত্রী 60 বছরের রিটায়ারমেন্টের পরও যখন যোগ্য ব্যক্তিদের কাজে লাগানোর কথা বলছেন, ঠিক তার আগের দিন অর্থাৎ রবিবার 7ই জানুয়ারি নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার 7ই জানুয়ারি ডায়মন্ড হারবারে তার লোকসভা কেন্দ্র, সেখানে একটি সভা করেছিলেন তিনি। পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন তিনি। অভিষেক জানিয়ে দেন, তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ঐক্যবদ্ধ রয়েছে। অভিষেক বলেন, অনেকে বলছে তৃণমূলের নতুন পুরনো দ্বন্দ্ব, তৃণমূল মমতার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, কোনো দ্বন্দ্ব নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি পালন করেছি। 2021 সালে দল সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, দিদির সুরক্ষা কবচ করেছি। 2023 সালে নবজোয়ার করতে বলেছিল, আমি সব করেছি। 2024 সালেও দল যদি কোনো দায়িত্ব দেয় সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এরপরই অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন, আমার যা ক্ষমতা আছে সব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব। দ্বন্দ্ব না থাকার কথা বললেও দলের বয়স্ক ও তরুণ নেতা কর্মীদের মধ্যে পার্থক্যটাও তুলে ধরেন অভিষেক। তিনি বলেন, আমি 2.5 মাস রাস্তায় ছিলাম, বয়স 36 বলে, 70 হলে পারবো না, 20 বছর পর, 30 বছর পর, 40 বছর পর আমার কর্মক্ষমতা কমবে। তার মানে এটা নয় যে অভিষেক বলেছেন আমি আর দলের কোনো কাজ করব না, আমি দলের অনুগত সৈনিক হিসেবে প্রাণ থাকা পর্যন্ত দলের কাজ করব। এতে গৃহদাহ দ্বন্দ্বের বিষয়টা কোথা থেকে আসছে? তো অভিষেকের বক্তব্য কি সেটাও আপনাদের শোনাই এবার। দল যে দায়িত্ব দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা সামর্থ্য অনুযায়ী পালন করা। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 24-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোত্থেকে আসছে? দুজনেই খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অভিষেকও ডায়মন্ড হারবারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলার চেষ্টা করেছেন ঠিকই যে কোনো দ্বন্দ্ব নেই, গৃহদাহ নেই, কিন্তু নবীন প্রবীণ নিয়ে যে আলোচনা বা যে দ্বন্দ্ব বারবার করে সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে দুটি তাৎপর্যপূর্ণ মন্তব্য দুজনের। এক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যজন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক কিন্তু এটা স্পষ্ট বুঝিয়ে দিলেন যে কর্মক্ষমতা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে, এটা খুব স্বাভাবিক এবং এটা সত্যি খুবই মানে সত্যি একটি বিষয়। যত বয়স বাড়বে কর্মক্ষমতা কমবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 60 বছর মানেই তাকে যে রিটায়ারমেন্ট করতে হবে এরকম নয়, 60 বছর পরও তার কাজের দক্ষতা অনুযায়ী তাকে কাজ করানো হবে, তাকে দিয়ে কাজ করানোর জন্য সরকার তৈরি, সেই কাজই তার সরকার করে। তার মানে ভাবুন, আপাত দৃষ্টিতে যদি দেখেন বা প্রাথমিকভাবে যদি দেখেন, তাহলে কিন্তু এটার মধ্যে দুজনের কথার মধ্যে একটা বৈরিতা লক্ষ্য করা যাচ্ছে, মানে কন্ট্রাডিক্টরি লক্ষ্য করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এক বলছেন, এবং বিরোধীরা ঠিক এই জায়গাটিকেই কিন্তু কেন্দ্র করছেন, এই বিষয়গুলোকেই নিচ্ছেন, নিয়ে তাদের বক্তব্য সামনে আনার চেষ্টা করছেন। আপনাদের কি মনে হয়, সত্যিই কি তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব রয়েছে, নাকি কোনো রকম দ্বন্দ্ব নেই? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।